এবার যাবো হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধানে। তো 6 নম্বর অঙ্কে দশমিক দেওয়া আছে। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো হচ্ছে মাইনাস দিয়ে থাকবে, যেমন -পাওয়ার 1, -পাওয়ার 2, -পাওয়ার 3, এভাবে আমরা যাব। আর এখানে দশমিকের আগের সংখ্যাগুলো দেখব কয় ডিজিট আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে আগের মতো 6 ডিজিট। তাহলে আমরা 5 থেকে স্টার্ট করবো, 0 থেকে শেষ করব। তাহলে প্রথমে লিখবো 0 × 2^5 প্লাস 0 × 2^4 প্লাস 1 × 2³ প্লাস 1 × 2² প্লাস 0 × 2^1 প্লাস 0 × 2^0 প্লাস এখানে আছে, এখন আছে যে 0.101, তাহলে প্লাস 1 × 2^1, কারণ দশমিকের পরে যেগুলো যাবে সবগুলো হচ্ছে -1 থেকে স্টার্ট হবে, -1, -2, -3 এরকম, প্লাস 0 × 2^2 প্লাস 1 × 2^3। তো এবার আমরা গুণ করব, গুণ করে দেখব। প্রথমে আছে 0, 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে, তাহলে এটা যাবে না কিছুই। এখানেও 0 আছে, কিছুই যাবে না। এখানে হচ্ছে 2³ 2³ মানে হচ্ছে 8, এখানে হচ্ছে 2² মানে হচ্ছে 4, এখানে যাবে না 0, এটাও যাবে না 0। এবার আসবো হচ্ছে দশমিকের সংখ্যাগুলোর মধ্যে। তো দশমিকের সংখ্যাগুলোর মধ্যে যদি আসি, তাহলে প্রথমে এখানে আছে হচ্ছে 2^1, মানে 1/2, 1/2 দিলে হচ্ছে 0.5 প্লাস 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে। আর এটা হচ্ছে 1/8, তাহলে আমরা যদি এভাবে দিই যে 1/8 দিলে হচ্ছে আসবে হচ্ছে 0.125, তাহলে আমরা লিখতে পারি 0.125। এবার আমরা সংখ্যাগুলো যদি যোগ করে দিই, 8 আর 4 হচ্ছে 12 দশমিক। এখন দশমিকের সংখ্যাগুলো একসাথে যোগ করব, তাহলে হচ্ছে 0.5 প্লাস 0.125 যোগ করে দিই, তাহলে আসবে হচ্ছে 0.625, 0.625। এ হচ্ছে 10 ভিত্তিক। তাহলে এই বাইনারি সংখ্যাকে আমরা কী করলাম, 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলাম। ঠিক আছে। তো এবার যাবো হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটা কী বলা আছে, আমরা যদি একটা একটু খেয়াল করে নিই যে 010010341, তো এটাও কিন্তু এখানে আমরা যদি লক্ষ্য করি, এটাও কয় ডিজিট দেওয়া, এটাও প্রথমে 6 ডিজিট দেওয়া, আর দশমিকের পরে 3 ডিজিট দেওয়া। তাহলে 6 ডিজিট দেওয়া থাকলে আবার সেম আগের মতোই, তাহলে প্রথমে আসবে 0 × 2^5 প্লাস 1 × 2^4 প্লাস 0 × 2³ প্লাস 0 × 2² প্লাস 1 × 2^1 প্লাস 0 × 2^0। এবার আসবো দশমিকের সংখ্যাগুলোর মধ্যে। দশমিকের সংখ্যার মধ্যে প্রথমে আসবে কি 1 × 2^1 প্লাস 1 × 2^2 প্লাস 1 × 2^3। এবার আমরা সংখ্যাগুলো প্রকাশ করব। তো সংখ্যাগুলো প্রকাশ করতে গেলে প্রথমে 0 আছে, 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে, তাই এটা হবে না। এখানে আছে 2^4, 2 × 4, 4 × 8, 8 × 16, এটা যাবে। এখানে 0 আছে, যাবে না। এটাও 0 আছে, যাবে না। এটা যাবে, এটা হচ্ছে শুধু 2, এরপর এটা আবার 0 যাবে না। এবার হচ্ছে এটা আমরা ভাগ করব, 1/2 দিলে হচ্ছে 0.5, আর এটাকে যদি আমরা ভাগ করি 1/4 দিলে হচ্ছে 0.25, আর 1/8 দিলে হচ্ছে 0.125। তাহলে যদি যোগ করি 16 আর 2 যোগ করলে হচ্ছে 18। এবার দশমিকের সংখ্যাগুলো যোগ করে দিব,
দশমিকের সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে প্রথমে 0.5 প্লাস 0.25 প্লাস 0.125 যোগ করলে হচ্ছে 0.875, তাহলে 18.875 10 ভিত্তিক বলছে, যে 10 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কের সমাধান। এবার যা বলছে 8 নম্বরে। তো 8 নম্বরটা বলছে হচ্ছে 0010 11 11 11 11 এভাবে 6টা 1, তারপর হচ্ছে 0.11। তারপর আমরা দেখবো এখানে কয়টা ডিজিট দেওয়া আছে। ডিজিট দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডিজিট দেওয়া। ঠিক আছে, 10টা ডিজিট দেওয়া, তাহলে আমরা 9 থেকে স্টার্ট করতে হবে। তাহলে প্রথমে লিখব 0 × 2⁹ প্লাস 0 × 2⁸ প্লাস 1 × 2⁷ প্লাস 0 × 2⁶। আমরা শুধু এই যে এখানে পর্যন্ত আসলাম। এরপর যাব হচ্ছে এটাতে, তাহলে আমরা লিখতে পারি প্লাস 1 × 2⁵ প্লাস 1 × 2⁴। তারপর হচ্ছে এটাতে লিখতে পারি প্লাস 1 × 2³ প্লাস 1 × 2² প্লাস 1 × 2⁴ ঠিক আছে, 1 2 3, ফলে হচ্ছে প্লাস 1 × 2⁴। এবার দশমিকের পরের সংখ্যাগুলো লিখব। লিখতে হবে প্লাস 1 × 2⁻1 প্লাস 1 × 2⁻2। ঠিক আছে, তো এখন সংখ্যাগুলো যদি প্রকাশ করতে হয়, সংখ্যাগুলো প্রকাশ করতে গেলে প্রথমে আমরা আগে এটা দেখে নেব এটা কি আছে। প্রথমে আছে হচ্ছে 0 আছে যেহেতু, তাহলে সংখ্যাটা 0 হয়ে যাবে। এটাও 0 আছে যেহেতু, তাহলে 0 হয়ে যাবে। পরে আছে হচ্ছে 2⁷। 2⁷ মান হচ্ছে 2 2 4 4 2 8 8 2 16 16 2 32 32 2 64 64 2 হচ্ছে 128। তারপরটা হয়ে যাবে 0। ঠিক আছে, তারপরটা হয়ে যাবে হচ্ছে 2⁵ মানে হচ্ছে 32। তারপরটা হবে 16। ঠিক আছে, তারপরটা আবার হবে 8, তারপরটা হবে 4, তারপরটা হবে হচ্ছে 2, তারপরে সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 1। এবার যাবে হচ্ছে দশমিকগুলোতে। দশমিকগুলোতে গেলে প্রথমটা মান আসবে হচ্ছে 0.5, পরেরটা মান আসবে হচ্ছে 1/4, দিলে আসবে হচ্ছে 0.25। এবার আমরা সবগুলো সংখ্যা এখানে যোগ করব। যোগ করতে গেলে এখানে কত কত সংখ্যাগুলো আছে। প্রথম আছে হচ্ছে 128, লিখবো 128, যোগ হচ্ছে 32, যোগ হচ্ছে 16, যোগ হচ্ছে 8, যোগ হচ্ছে 4, যোগ হচ্ছে 2, যোগ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে 191। এবার দশমিকের সংখ্যাগুলো দেখব। 0.5 0.25 যোগ করলে হচ্ছে 0.75, তাহলে 191.75 ভিত্তিক 10। ঠিক আছে, এই ছিল তোমাদের বইয়ের 1 নম্বরের বাইনারি সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তরের প্রকাশ। আমি ভিডিওতে 8টা অঙ্কের সমাধান করেছি। তো তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে অঙ্কের নিয়মটাও বুঝতে পারবে, অঙ্কগুলো বুঝতে পারবে। এবং ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।